নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। চাল ছাড়াই কিভাবে ভাত বানাবেন সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই যে চালটিকে দেখছেন, এটিকে শ্যামা চাল বা মিলেট দানা শস্য কিংবা কাউন চালও বলা হয়। এটা পুষ্টি এবং খাদ্যগুণে সমৃদ্ধ একটি শস্য এবং পথ্য হিসাবেও এর অবদান অনস্বীকার্য। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ওজন কমাতেও সাহায্য করে। এটি আদিম মানুষের খাবার ছিল। অনুর্বর প্রান্তিক জমিতে এই শস্যটি চাষ হতো। এই শস্যটি ভাতের মতোই জলে ফুটিয়ে রান্না করা হয়। চলুন তাহলে আর দেরি না করে দেখে নিই চাল ছাড়াই কিভাবে ব্রত উপবাসের এই ভাত বানাই। এটা বানানোর জন্য নিয়েছি শ্যামা চাল বা কাউন চাল বা মিলের দানা শস্য, আর সবজির মধ্যে আমি নিয়েছি ঝিঙে, পটল, গাজর, আলু আর বরবটি। আপনারা চাইলে যে যার পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে সবজিগুলোকে কেটে নিয়েছি। এই ভাতটা রান্না করতে বেশি সময় লাগে না। সবার প্রথমে চালটাকে 30 মিনিট মতো ধুয়ে ভিজিয়ে রাখতে হয়। এটা এক রকমের ঘাসের দানা। আমি এই চালটাকে 30 মিনিট ভিজিয়ে রেখে দেবো। আপনারা যে কোনো উপবাসের দিন এই দানা শস্যটি খেতে পারেন। এই রান্নাটার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা। প্রথমেই কড়াতে আমি জল দিয়ে দেব, আর আমি এখানে 100 গ্রাম মতো শ্যামা চাল নিয়েছি। জলটা গরম হয়ে যাবার পরই আমি চালটাকে দিয়ে দিলাম। এবার একে একে সবজিগুলোকে অ্যাড করছি। প্রথমেই দিয়েছি ঝিঙে, বরবটি, গাজর, পটল, আলু। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এই মুহূর্তে অ্যাড করছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমি অ্যাড করছি কাঁচা লঙ্কা। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। সামনেই আসছে শ্রাবণ মাসের শেষ সোমবার। আপনারা চাইলে এই উপবাসের দিনও এই চালটিকে অনায়াসেই ফুটিয়ে খেতে পারেন। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। দেখুন চালটা আমার প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এটা খুবই সুস্বাদু একটি খাবার। এবার আমি 15 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর ঢেকে রেখে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি চালটা কতখানি সেদ্ধ হয়েছে। দেখুন চালটা প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এতে গ্যাসের খরচও কম হলো। এই চালটা দিয়ে খিচুড়ি, পোলাও, ফ্রায়েড রাইস প্রভৃতি বানানো যায়। এইবার আর 10% মতো সেদ্ধ করে নেব। আপনারা যদি এসব রেসিপি দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তৈরি হয়ে গেছে শ্যামা চালের ভাত। এই পদটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও খুবই সুস্বাদু। আপনারা একবার বানিয়ে দেখবেন। যারা এই চালটি এবং এই রেসিপিটি জানেন তারা তো জানেনই এর টেস্ট কতটা, কিন্তু যারা এখনও বানিয়ে খাননি তারা অবশ্যই একবার বানিয়ে খাবেন। আমি গাওয়া ঘি এবং কাঁচা লঙ্কা সহযোগে পদটি পরিবেশন করছি। আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।